Assalamualaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir and also my Facebook profile Shahin Shahin. সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থী, আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2023 সপ্তম শ্রেণী ইংরেজি ডে 2। এখানে থাকবে অরিজিনাল প্রশ্নপত্র, যে প্রশ্নপত্রটা তোমাদের দেয়া হবে। সঠিক উত্তর কমপ্লিটিং কমিক স্ট্রিপ। তোমাদের যে কমিক স্ট্রিপ একটা কমপ্লিট করতে হবে, সেই কমপ্লিটিং কমিক স্ট্রিপটাও এখানে থাকবে। সেই সাথে পাচ্ছ কমিক স্ট্রিপের সঠিক উত্তর। তোমরা ভিডিওটি না টেনে দেখতে থাকো। সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো ডে 2 টাস্ক নাম্বার 3 অর্থাৎ ডে 1-এর টাস্ক 1 ও 2 শেষ হয়েছে। আজকে টাস্ক নাম্বার 3 হবে। এখানে বলে দিয়েছে কমপ্লিটিং অ্যান ইনকমপ্লিট কমিক স্ট্রিপ। ওকে, এই জায়গাটাতে দেখো ইন দিস সেশন দ্য স্টুডেন্টস উইল বি এক্সপোজড টু অ্যান ইনকমপ্লিট কমিক স্ট্রিপ, সি দ্য নেক্সট পেজ। এটা তোমাদের কিন্তু একটা কোশ্চেন আকারে দেওয়া হবে, আর শিক্ষকবৃন্দ আপনারা পরবর্তী পৃষ্ঠায় দেখতে পাবেন। দ্য স্টুডেন্টস উইল কমপ্লিট দ্য ডায়ালগ বাবলস, মানে ডায়ালগটা বাবলস আকারে থাকবে, টু মেক দ্য কমিক স্ট্রিপ মিনিংফুল অ্যান্ড লজিক্যাল। ওকে, আচ্ছা, স্টুডেন্টকে কী করতে হবে? এই ডায়ালগ বাবলসটাকে কমপ্লিট করতে হবে একটা মিনিংফুল অ্যান্ড লজিক্যাল সেন্টেন্স দিয়ে, তাই না? দেখো, টু ডু দ্য অ্যাক্টিভিটি দ্য টিচার উইল আস্ক দ্য স্টুডেন্টস টু। এই কাজটি করানোর জন্য শিক্ষকগণ যা করবেন, ডিভাইড গ্রুপস অফ 4 or 5, 4 বা 5টি গ্রুপ ভাগ করে দিবেন। অবজার্ভ দ্য কমিক স্ট্রিপস কেয়ারফুলি, এটা শিক্ষার্থীদেরকে নির্দেশ দিবেন, অর্থাৎ তোমাদেরকে নির্দেশ দেওয়া হবে তোমরা এই কমিক স্ট্রিপটি ভালো করে দেখো। এটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটা করে পেজ সাপ্লাই করা হবে। ওকে, অথবা শিক্ষক চাইলে সেটা হচ্ছে মাল্টিমিডিয়া প্রজেক্টরে শো করতে পারেন, যে কোনো একটা করবে। ওকে, রিড দ্য ডায়ালগস ইন দ্য বাবলস টু আন্ডারস্ট্যান্ড দ্য কমিক স্ট্রিপস। এই ডায়ালগসটা পড়তে হবে, হ্যাঁ, এবং পড়েই সেই কমিক স্ট্রিপটা বোঝার চেষ্টা করতে হবে। ডিসকাস হু, হোয়াট ইজ, আর ইন দ্য কমিক স্ট্রিপস। দেখো এখানে 3টা কোশ্চেন বলছে, এই কমিক স্ট্রিপে কে আছে, কি আছে, হ্যাঁ, হোয়াট আর দে ডুইং, তারা কি করছে, অ্যান্ড হোয়াট ইজ দ্য কমিক স্ট্রিপ অ্যাবাউট, এই কমিক স্ট্রিপটি কী সম্পর্কে। এটা অবশ্যই তোমাদেরকে লিখতে হবে, যার উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটি না টেনে দেখতেই থাকো। ওকে, discuss and write the dialogues in the blanks dialogue bubbles in the last 2 frames। মাত্র তোমাদেরকে 2টা ফ্রেমস থাকবে যে ডায়ালগের বা কমিক স্ট্রিপের, সেখানে 2টা ফ্রেমের শূন্যস্থান পূরণ করতে হবে। কমপ্লিট দ্য কমিক স্ট্রিপ উইথ মিনিংফুল ডায়ালগস। তুমি যে কমিক স্ট্রিপটি পূরণ করবে এটা অবশ্যই মিনিংফুল ডায়ালগ হতে হবে। হ্যাঁ, মেক নেসেসারি এডিটস, এটা টিচাররা তোমাদের যদি খাতায় ভুল ধরে, বানান ভুল ধরে, বা হচ্ছে অন্য কোনো জায়গায় ভুল ধরে, সেটা তোমাকে এডিট করতে বলবে। ফাইনালি প্রেজেন্ট ইট ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস, তারপর তোমাকে কী করতে হবে? ক্লাসের সামনে এটাকে প্রেজেন্ট করতে হবে। আস্ক আদার গ্রুপস টু শেয়ার দেয়ার ফিডব্যাক। এরপরে অন্য এক গ্রুপকে বা অন্য এক গ্রুপ লিডারকে ডাকা হবে যে তুমি যা যা করলে তার একটা ফিডব্যাক দেওয়ার জন্য, অর্থাৎ ফলাবর্তন যেটাকে বলা হয়। তুমি ভালো করলে কতটুকু, তুমি কোন কোন জায়গায় একটু হেজিটেট ফিল করছো, তোমার কোন কোন জায়গায় একটু কম বেশি হয়েছে, সেই কথাগুলো তুলে ধরবে। ওকে, সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা কিন্তু ফিডব্যাক দেওয়ার পদ্ধতি বাচ্চাদেরকে শিখিয়ে দিবেন। হ্যাঁ, জন হেরনের যে ফলাবর্তন মডেলটা আছে সেটা একটু দেখে বা সেটা একটু আপনারা রিভাইজ করে গিয়ে বাচ্চাদেরকে বলে দিবেন, তাহলে অনেক ভালো তারা ফিডব্যাক দিতে শিখবে। ওকে, এবারে যাবো আমরা টাস্ক 4-এ। টাস্ক 3-র কিন্তু অ্যান্সার আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে দিয়ে দিব। ওকে, এবং পারফেক্ট অ্যান্সার। টাস্ক 4 দেখো, ইন দিস সেশন দ্য টিচার উইল আস্ক দ্য স্টুডেন্টস টু, শিক্ষক তোমাদেরকে জিজ্ঞাসা করবে এটা ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি, মানে তোমার একাকী কিন্তু কাজ করতে হবে। এবার মনে রাখবে, এবার তুমি যে একাকী কাজ করবে এটা কিন্তু অবশ্যই টিচাররা তোমাদেরকে একটু হেল্প করবে, কিন্তু উত্তর লিখতে হেল্প করবে না। গো থ্রু দ্য কমিক স্ট্রিপ দে হ্যাভ কমপ্লিটেড ইন টাস্ক 3 অ্যাগেন। আমরা কিন্তু টাস্ক 3-তে ওই যে কমিক স্ট্রিপটা দিবে, হ্যাঁ, এই যে কমিক স্ট্রিপটা দিবে, এই কমিক স্ট্রিপটা কিন্তু এই শূন্যস্থান দুটো আমরা পূরণ করব। এই শূন্যস্থান দুটো পূরণ করার পরে আমাদের কাজ কি দাঁড়াবে? দেখো, ইনফার দ্য মিনিং অফ দ্য টেক্সট, হ্যাঁ, স্পেশালি দ্য ব্ল্যাঙ্ক ডায়ালগ বাবলস। হ্যাঁ, আমাকে কী করতে হবে? এই ব্ল্যাঙ্ক ডায়ালগ বাবলসের যে আমরা শব্দগুলো লিখলাম, হ্যাঁ, এই শব্দগুলোর কী করতে হবে? মিনিং বের করার চেষ্টা করতে হবে। স্পেশালি চাইলে আমরা কিন্তু উপর থেকেও বের করতে পারি। ওকে,
আইডেন্টিফাই হুইচ স্ট্র্যাটেজি ইউ ইউজড, হ্যাঁ, টু ইনফার দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস, ফ্রেজ অর এক্সপ্রেশনস। হ্যাঁ, তুমি মিনিং বের করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করেছো, কোন স্ট্র্যাটেজি ব্যবহার করেছো, সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। সেখানে দেখো শিক্ষকগণ তোমাদেরকে এরকম একটা চার্ট দিবেন, দেখো এরকম একটা চার্ট দিবেন, এখানে তোমাকে ওয়ার্ডসগুলো লিখতে হবে আর এখানে স্ট্র্যাটেজিগুলো লিখতে হবে। ওকে, চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা টাস্ক 3 এবং টাস্ক 4 এর অ্যান্সারগুলো দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কিন্তু টাস্ক 2 এ হু অর হোয়াট ইজ আর ইন দ্য কমিক স্ট্রিপস, ওই কমিক স্ট্রিপসে কে আছে বা কারা আছে, হোয়াট আর দে ডুইং, তারা কী করছে, অ্যান্ড হোয়াট ইজ দ্য কমিক স্ট্রিপ অ্যাবাউট, এই সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, তাহলে উত্তরটা কেমন হবে দেখো, আমি এখানে বলে দিচ্ছি। হ্যাঁ, উত্তরটা হবে এরকম, দেখো দেয়ার আর টু ফ্রেন্ডস ইন দ্য কমিক স্ট্রিপ। দেখো এই যে কমিক স্ট্রিপটা আছে এখানে দুটো বন্ধু দেখা যাচ্ছে না, একটা ছেলে একটা মেয়ে, তাহলে আমরা বলতে পারি এই দুজন কি বন্ধু। ওকে, তারপরে বলতে পারি দে আর টকিং ইচ আদার অ্যান্ড মেকিং ফান। দেখো তো এই চিত্রটাতে তারা দুজন কথা বলছে এবং তারা কি করছে, ফান করছে, তাই না? ওকে, দেখো দুজনের মুখের হাসি দেখে বা এক্সপ্রেশন দেখে কিন্তু আমরা বুঝতে পারি এটা একটা ফান চলছে। ওকে, এরপরে দেখো আমি কি লিখেছি, দ্য কমিক ইজ অ্যাবাউট অ্যারেঞ্জিং ক্লাস পার্টি, পিকনিক অর রিইউনিয়ন। তাহলে এই কমিকটি কী সম্পর্কে হতে পারে, ক্লাস পার্টি সম্পর্কে হতে পারে, পিকনিক সম্পর্কে হতে পারে, আর রিইউনিয়ন সম্পর্কে হতে পারে। এটা কিভাবে বুঝলাম বা তোমরা কিভাবে বুঝবে একটু দেখো। এই কমিক স্ট্রিপগুলো পড়ার কিন্তু একটা পদ্ধতি আছে, পদ্ধতিটা আগে দেখে নাও। প্রিয় শিক্ষার্থী, কমিক স্ট্রিপ কখনো এইভাবে পড়া যাবে না। হ্যাঁ, যেমন তুমি এই লাইন পড়লা তারপরে এই দিকে আসবে, মানে এই কলামটা শেষ করবা, নো, এভাবে কিন্তু করা যাবে না। কমিক স্ট্রিপ এই দিকটা পড়ার পরে এই দিকে আসতে হবে, তারপরে এই দিকে পড়ে আবার এই দিকে আসতে হবে, এই দিকে আসতে হবে। ওকে, তাহলে দেখো প্রথমে কমিক স্ট্রিপের প্রথম লাইনটা আমি পড়ি, এই প্রথম লাইনটা পড়ছি আমি। দেখো প্রথম লাইনটা পড়ছি, হাই, আই এম সো এক্সাইটেড দ্যাট আই কেম এ বিট আর্লিয়ার। আমি খুব এক্সাইটেড যে আমি কিছুক্ষণ আগে এসেছি বা অল্প সময় আগে এসেছি। হাউ আর ইউ, বাই দ্য ওয়ে, যাই হোক তুমি কেমন আছো। এ বলছে হাই, আই এম গুড অ্যান্ড এক্সাইটেড টু। হ্যাঁ, আমি ভালো আছি এবং আমিও এক্সাইটেড। ইট উড বি ফান ফর শিওর, এটা নিশ্চয়ই কী হবে, একটা ফান হবে, মজা হবে। লেটস সি দ্য আদার্স রিয়াকশনস, চলো অন্যরা কী রিয়াকশনস দেয় সেটা দেখে নিই। ইয়েস উই শুড ডু ইট ইচ ইয়ার। এবার এই বান্ধবী বলছে হ্যাঁ এটা আমরা প্রত্যেক বছর করব। অফকোর্স, নিশ্চয়ই। ইটস দ্য বিগিনিং, এটা মাত্র শুরু। লেটস ডু ইট ইচ ইয়ার, চলো এটা প্রতি বছরই করব। আচ্ছা বলো তো, আমরা যখন স্কুলে পড়ি বা তোমরা যখন স্কুলে পড়ো, হ্যাঁ, তোমাদের স্কুলে প্রতি বছরে কোন কোন ফানি প্রোগ্রামগুলো হয়? পিকনিক হয়, ক্লাস পার্টি হয়, রিইউনিয়ন প্রোগ্রাম তোমাদের বড় ভাই বোনরা করে। তাহলে আমরা রিইউনিয়ন না গিয়ে আমরা কোথায় যাবো? ক্লাস পার্টি নিতে পারি, পিকনিক নিতে পারি, অ্যারেঞ্জিং ফেয়ার নিতে পারি, ইচ্ছা অনেক কিছু নেওয়া যেতে পারে। তাহলে আমরা ধরে নিলাম এটা একটা ক্লাস পার্টি হবে। কী হবে? ক্লাস পার্টি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম দ্য কমিক ইজ অ্যাবাউট ক্লাস পার্টি। দেখো এখানে আমি দিয়ে দিয়েছি দ্য কমিক ইজ অ্যাবাউট, হ্যাঁ, ক্লাস পার্টি অর পিকনিক অর রিইউনিয়ন। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা যখন প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম, এরপরের কাজ কি দাঁড়াবে? এরপরে শিক্ষকগণ তোমাদেরকে এরকম একটি ফটোকপি রিপ্রেজেন্ট করবে। এই ফটোকপিতে দুটো বাবলস থাকবে, যে হ্যাঁ এই বাবলস 1 এবং বাবলস 2, এই দুটো বাবলে তোমাকে কী করতে হবে? অ্যান্সার করে দিতে হবে। অ্যান্সারটা কীভাবে করবা আর কি করবা, হ্যাঁ, সেটা তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি। দেখো অ্যান্সারটা আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই অ্যান্সারটা এরকম হবে, দেখো আর ইউ রেডি অর সিরিয়াস। আমরা যখন কমিক স্ট্রিপটি পড়লাম সবাই তোমরা বুঝতে পেরেছো। দেখো এইখানে শেষের দিকে কী বলছো? অফকোর্স, ইটস দ্য বিগিনিং, এটা মাত্র শুরু। লেটস ডু ইট ইচ ইয়ার, চলো এটা প্রত্যেক বছর করি, তাই না? এখন এই জায়গায় যখন এ বললো তখন বলার পরে এই দিকে এসে এবার প্রশ্ন করতেছে। দেখো কি প্রশ্ন করতেছে, হ্যাঁ, আর ইউ রেডি। তুমি বলতে পারো আর ইউ রেডি, শেষ। আবার বলতে পারো আর ইউ সিরিয়াস, যে কোনো একটা, রেডি অর সিরিয়াস, তুমি দুইটাই নিবা না, রেডি অর সিরিয়াস দুইটাই নিবা না, যে কোনো একটা নিবা। ওকে, এবার দেখো এই যে ছেলে একা বলতেছে, কি বলতেছে? অফকোর্স, হোয়াই নট, ইটস আ গ্রেট চান্স। বলছে অফকোর্স, নিশ্চয়ই, কেন নয়, ইটস আ গ্রেট চান্স, এটা একটা বিশাল সুযোগ। টু মেক ফান ইচ ইয়ার, প্রত্যেক বছর ফান করার জন্য। ইন দ্য ক্লাস পার্টি, ক্লাস পার্টিতে এখানে ক্লাস পার্টি হতে পারে, রিইউনিয়ন হতে পারে, হ্যাঁ, পিকনিক হতে পারে, অ্যারেঞ্জিং ফেয়ার হতে পারে, অনেক কিছু হতে পারে, তোমার যা মন চাই দিয়ে দিবা। তবে আমি দিয়ে রেখেছি কি ক্লাস পার্টি। এটা লেখা শেষ হলে তোমাদের যে টাস্ক 4 আছে, এই টাস্ক 4-এ কাজ কি করতে বলেছিল তোমাদের মনে আছে? চলো একটু দেখাই নিয়ে আসি তোমাদেরকে টাস্ক 4-এ কি কাজ ছিল তোমাদের। হ্যাঁ, দেখো টাস্ক 4-এ কাজ ছিল হচ্ছে
ইনফার মিনিং, দেখো ইনফার মিনিং অফ দ্য টেক্সট স্পেশালি দ্য ব্ল্যাঙ্ক ডায়ালগ বাবলস। আমরা যে ব্ল্যাঙ্ক ডায়ালগ বাবলসটা পূরণ করলাম, এইখানে যে শব্দগুলো নিলাম বা যে ফ্রেজেসগুলো নিলাম, এইগুলো তুমি কোন স্ট্র্যাটেজি ইউজ করে এগুলোর মিনিংটাকে তুমি বলতে চাও বা মিনিংটাকে ধরেছো, হ্যাঁ, সেটা তোমাকে এখন লিখতে হবে। তাহলে এইটার জন্য দেখো আমি দেখাই দিই। আমরা এখানে নিলাম আর ইউ রেডি অথবা আর ইউ সিরিয়াস, যে কোনো একটা আমরা লিখবো, তাই না? এইখান থেকে আমরা নিতে পারি, এখানে পুরোটা একটা ফ্রেজ ধরতে পারি আমরা, আর ইউ রেডি বা সিরিয়াস। ওকে, এইখান থেকে আমরা ধরতে পারি, নিতে পারি মেক ফান, মেক ফান। চলো, এটার জন্য তোমাদের শিক্ষকগণ কী করবে, অবশ্যই খাতায় বা তোমাদেরকে একটা শিট এরকম দিবে। ওকে, এই শিটটা যখন দিবে, দেখো এই শিটে এরকম তোমার নেম লেখার জায়গা থাকবে, ক্লাস লেখার জায়গা থাকবে, সেকশন লেখার জায়গা থাকবে, রোল এবং সাবজেক্ট, এগুলো তোমার পূরণ করে দিবা। এরপরে তোমার কাজটা কী দাঁড়াবে, এই ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড এক্সপ্রেশনস, এটা কিন্তু তোমাদের আগে থেকে দেয়া থাকবে, এই জায়গাগুলো দেওয়া থাকবে। দ্য স্ট্র্যাটেজি আই ইউজড, এটাও লেখা থাকবে, শুধু এই শব্দগুলো থাকবে না, এগুলো তোমাকে লিখতে হবে। আমরা যে পূরণ করলাম, যে দুটো পূরণ করলাম, ওই দুটো পূরণ থেকে দেখো আমরা কি করতে পারলাম। এইখানে পূরণ থেকে দেখো কি করলাম, এইখানে কি পূরণ করলাম, আর ইউ রেডি অর সিরিয়াস। তাহলে এটাকে যদি আমরা একটা ধরি, তাহলে এই জায়গায় লিখলাম আমি আর ইউ রেডি অর সিরিয়াস। এটা কীভাবে, কোন প্যাটার্নসে বা কোন স্ট্র্যাটেজি ইউজ করে আমি এটাকে বের করলাম, আইডেন্টিফাই প্যাটার্নস। আমরা প্যাটার্নস আইডেন্টিফাই করে এটাকে ধরতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, এই স্ট্র্যাটেজিগুলো তোমাদের শিক্ষকগণ তোমাদেরকে ক্লাসে বলে দিবে। আর সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা যারা স্ট্র্যাটেজিগুলো ভুলে গেছেন বা অনেকদিন থেকে প্র্যাকটিস করা হয় না, তারা একটু দেখে না এই যে প্র্যাকটিস স্ট্র্যাটেজিগুলো কী হতে পারে। কনটেক্সট ক্লুজ হতে পারে, প্রিওর নলেজ থেকে হতে পারে, প্রেডিকশনস থেকে হতে পারে, ইনফারেন্সিং ফ্রম ডিটেলস থেকে হতে পারে, কোশ্চেনিং থেকে হতে পারে, ভিজুয়ালাইজিং থেকে হতে পারে, হ্যাঁ, সামারাইজ থেকে হতে পারে, তারপর যে দেখেন কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট থেকে হতে পারে, আইডেন্টিফাই প্যাটার্নস থেকে হতে পারে, অ্যানালাইজ টোন অ্যান্ড মুড থেকে হতে পারে, কনসিডার দ্য জেনার থেকে হতে পারে, লুক ফর কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপস থেকেও হতে পারে। এইগুলো দিয়ে কিন্তু আমরা মিনিংগুলোকে গেস করতে পারি, হ্যাঁ, ইনফার করতে পারি। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। শিক্ষার্থীদেরকে একটু বুঝাই দিলে ওরা কিন্তু আসলে খুব ইজিতে বুঝেও যাবে। তার প্রমাণ দেখেন, আমি প্রথমে কি দিলাম, আর ইউ রেডি অর সিরিয়াস, আইডেন্টিফাই প্যাটার্নস, হ্যাঁ, তারপরে এটাকে প্যাটার্নসটাকে ফলো করে আমরা এটাকে করেছি, তাই না? দেখো এই যে কথা বলার যে ফ্লো বা প্যাটার্ন রয়েছে, হ্যাঁ, কথা বলার যে প্যাটার্নটা রয়েছে, এই প্যাটার্ন দেখে বুঝতে পারলাম যে এখানে একটা কোশ্চেন দরকার ছিল। ওকে, এরপরে দেখো তারপর নিয়েছি কি, মেক ফান। এটা কি দেখে বুঝলাম, ফেসিয়াল এক্সপ্রেশন। এই যে বাচ্চাদের যে ফেসিয়াল এক্সপ্রেশনটা, এদের এক্সপ্রেশন দেখে বোঝা যায় যে এরা ফানি করছে বা ফান করছে, হ্যাঁ, এরা কি করছে, ফান করছে। ওকে, তারপরটা দেখো কি নিলাম, আমি তিনটা নেওয়ার কথা বলেছে ওরা, যেহেতু আমি তিনটাই নিব। গুড অ্যান্ড এক্সাইটেড, এই দুটো কিন্তু প্রশ্ন থেকে নয়, মানে উত্তর থেকে নয়, এটা আমি উপরের অংশ থেকে নিয়েছি। দেখো এই যে উপরের অংশ, এই জায়গা থেকে নিয়েছি, এই যে এইখানে দেখো, এইখানে দেখো গুড অ্যান্ড এক্সাইটেড। এইখানে শুধু এক্সাইটেড নিতে পারতাম, কিন্তু এক্সাইটেড শুধু না নিয়ে এখানে গুড অ্যান্ড এক্সাইটেড দুইটাই নিলাম, গুড অ্যান্ড এক্সাইটেড দুইটাই নিলাম। দেখো এই জায়গায় এসে আমি অ্যান্সারটা যখন দিচ্ছি, হ্যাঁ, গুড অ্যান্ড এক্সাইটেড, এটা কি দেখে বুঝলাম, ফেসিয়াল এক্সপ্রেশন, হ্যাঁ, তাদের এটাও কিন্তু ফেসিয়াল এক্সপ্রেশন দেখেই বুঝেছি, হ্যাঁ। এই যে বলছে গুড অ্যান্ড এক্সাইটেড, এর হাসি দেখে, হ্যাঁ, এদের হাত নাড়ানোর স্টাইল দেখে, মুখের স্টাইল দেখে আমরা কিন্তু বুঝতে পেরেছি সে কি গুড অ্যান্ড এক্সাইটেড। কি বুঝতে পেরেছো? তাহলে এভাবেই কিন্তু স্ট্র্যাটেজিগুলো লিখতে হবে। সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।